হ্যালো গাইস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এডি মিতালি চ্যানেলে তোমাদের আরো একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালো জানি। আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে দেখো সব সুন্দর সুন্দর একটা সকাল উপভোগ করছি। তারপর দেখো এখানে চা উঠে তারপর চা গরম করতে চলে এসেছি গ্যাসেতে, কারণ আমাদের সকালে অনেক সকালেই চাটা হয় আর কি। তারপর সব গরম করে করে খাওয়া হয় আর কি। তারপর দেখো আমি আজকে একাই বসে বসে খাচ্ছি, আর ননদিনী বসে বসে খাবে আমার সাথে। তো আমি আমার চাটা আগে নিয়ে নিচ্ছি। তো চলো চাটা খাই আর কি, তারপর দেখি কি কি হয়। তারপর দেখো ননদিনীটা ঢেলে দিলাম, ও আসছে কিছুক্ষণ পর। তো এখানে হচ্ছে বিস্কুট ছিল না, এটা হচ্ছে ফাঁপা ছিল। তো এটাই আজকে, কারণ বিস্কুটটা শেষ হয়ে গেছে, তো যে ফাঁপা নিয়ে এসেছিল। তো একদম ঘুমো ঘুমো অবস্থা, এখনো আমার ঘুম ছাড়েনি। তো যাই হোক, আমি মুখ টুক ধুয়ে আসার পর দেখো এখন খেয়ে নিচ্ছি। আর এখন কিন্তু চাটা খেতে ভালো লাগে না, খুব গরম লাগে। আর তারপর দেখো চলে এলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ঘর বাড়ি। তো এটা হচ্ছে মেন, যে ঘর বাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। তারপর দেখো কম্পিউটারটা প্রচন্ড ধুলো হয়েছে, আমি এখান থেকে আর কি স্টার্ট করলাম। আর দেখো আমি এখন কম্পিউটারটা ভালো করে মুছে নিচ্ছি। আর এত ধুলো হয় না, এই একটা বিশাল ইয়ে যে কোনো জিনিস ধুলো হলে সেই জিনিসটা বেশি দিন থাকে না, নোংরা হয়ে থাকলে। আর কত পরিষ্কার করা হবে বলো, একই তো পরিষ্কার করে অবস্থা খারাপ হয়ে যায় একবারে। তবুও কি জিনিস কি বলতো, আমাদের প্রতিদিনের একটাই নিয়মিত কাজ, সব কিছু জিনিস যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই দরকার। তো যাই হোক, মাঝে মাঝে কম্পিউটারটা চালানো হয়, আর তারপর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আবার অনেকদিন ধরে কোনো জিনিস যদি পড়েও থাকে না, তবুও নোংরা হয়ে যায়। তো এটাতে আমাদের কিছু করার নেই। তো যাই হোক চলো, আমি এখন ভালো করে মুছে টুছে দেখো আমি দেওয়ালটা ঢাকা দিয়ে দিলাম। তারপর এখানে একটা চাদর ঢাকা দেওয়া হয়, কারণ পুরোটা ঢাকা দেওয়া হয় আর কি, শুধু মনিটরটা আর কি ঢাকা দেওয়া হয়। তারপর দেখো এখানে আমি টুকিটাকি করে সব ঘরের বিছানাগুলো আর কি এক একে তুলে নিচ্ছি। তারপর এখানে দেখো বালিশ টালিশগুলো সব একসাথে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। তারপর নিচের ঘরগুলো সব কটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর কি। তো চলো গুছিয়ে নিই। আর তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো, ঠিক আছে? আর প্লিজ আমার পাশে থেকো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি এগোতে পারি। আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যাই হোক, এখানে দেখো আমার টুকিটাকি কিছু জামা প্যান্ট ছিল আর কি, সেই জামা প্যান্টগুলোই আর কি আমি আর কি গুছিয়ে রেখে দেবো আলমারির ভিতরে। তো অনেকদিন থেকে এটা রেখে দিয়েছিলাম চেয়ারের মধ্যে। তারপর এগুলো আমি আর কি সবকিছু নিয়ে একবারে আলমারিতে ঢুকিয়ে নেবো। সবাইকে দেখো গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। এবার এই ঘরটাই পরিষ্কার করতে এলাম। আর চলো পরিষ্কার করার পর দেখো এখানে উঠুন ফুটুন সব একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। তারপর দেখো এখানে জল টলে ভরা হয়ে গেছে একদম বোতলে বোতলে। এগুলো ফ্রিজে দিয়ে আসা হবে, কারণ আমাদের তো এখন গরমকালের টাইমটাই ফ্রিজেই তো জল টল দেওয়া আসা হয়। আর তারপর আমি চলে এলাম হচ্ছে আলুর তরকারি করতে, মানে মুড়ি খাওয়ার জন্য। আমাদের সকালবেলা কিন্তু কিছু না কিছু হয়। তো দেখো এখানে লঙ্কা সবকিছু ফোড়ন রেডি করে নিয়েছি। তারপর দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপর এখন এটা আর কি দিয়ে দিলাম কড়াই। এবার নেড়ে ছেড়ে, এবার আলুটা কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করে যায়, আমি কিন্তু ডাইরেক্ট কিছু করি না। এটাতেও কিন্তু টেস্ট হয়, যাই হোক তাড়াতাড়ি করে হবে আর কি। তো সেই জন্য প্রেসার কুকারে আলু সিদ্ধ দেখো করা আছে। তো চলো তরকারিটা কি করে নিই। মুড়ি খাবার জন্য তো সিম্পল তরকারি হয় প্রতিদিনই, মাঝে মাঝে আলু ভাজাও হয়, আর আমাদের তো এই টাইমটা করতেই হয়। তারপর দেখো আলু টালু আর কি নেড়ে নিয়ে তারপর নামিয়ে দেবো। তারপর আর কি একটু হালকা করে মশলা দিয়ে দেবো, ব্যাস। তারপর দেখো একদম পুরো রেডি, একদম সাদা আলুর তরকারির মতো লাগছে, কিন্তু আমি হলুদ দিয়েছি আর হালকা একটু মশলা দিয়েছিলাম। তারপর দেখো স্নান টান করে আসার পর পুজো দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখন দাঁড়িয়ে আছি, এরপর যাবো হচ্ছে মাথা টাথা ছাড়াতে। আর দেখো এখন দাঁড়িয়ে আছি। আর তারপর এবার মুড়ি টুড়ি খেতে যাচ্ছি। তো আজকে তো বললাম আমি মুড়ি খাওয়ার তরকারিটা আজকে আমিই করেছিলাম, নাহলে প্রায় দিন শাশুড়ি মাই করায়। তো যাই হোক, মুড়ি তরকারি আলু আর মুড়ি আমারটা কিন্তু আগে থেকেই মুড়িটা বেড়ে রেখে দেওয়া হয়েছিল। তো তারপর দেখো আমি মুড়িটা ঢেলে খেয়ে নিচ্ছি। আর শুধু আলু তরকারিটা বেড়েছিল, মুড়িটা বাড়েনি। তো যাই হোক আমি নিয়েই চলো খাই। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আর তারপর দেখো রান্নার জোগাড় হচ্ছে এখন। তো এখন হচ্ছে ডিমের শাকগুলো এখন বাছা হবে, এগুলো আর কি তুলে নিয়ে আসা হয়েছে। চলো বেছে নিই। আর আমাদের কিন্তু ডিমের শাকটা হয়তো সবাই না খেলে মোটামুটি সবাই খায়, একটু একটু হলেও সব জিনিসটা খাওয়া ভালো।
তো যাই হোক, আমরা যখন খাই সব জিনিসই, শুধু এটা না, আমরা তো অনেক অনেক শাক বাজার থেকেও কিনি। আমরা কি শুধুমাত্র কোনো কিছু শাক যদি ফ্রিতে পাই কি তুলে আনি, তাহলে কি সেগুলোকে খাওয়া যায় না? অবশ্যই খাওয়া যায়, শুধুমাত্র বাজার থেকে কিনে এলেও কিন্তু খাওয়া যায় না। এটা আমাদের গ্রাম সাইডে বাড়ি বলে তাই আমরা আর কি তুলে পাচ্ছি, কিন্তু যারা টাউনে থাকে তারা কিন্তু এগুলো পায় না, তাদেরকেও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় অনেক টাকা দিয়ে। তো যাই হোক, আমাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এগুলো আর কি রান্না হবে আমাদের। কিন্তু মোটামুটি শাক টাকটা মোটামুটি সবাই খায় অল্প অল্প করে, বলবো না যে বিশাল খায়, কিন্তু খায়। তো চলো যাই হোক, রান্নার বাজারটা আমাদের রান্নাটা হবে। চলো কি কি নিয়ে এসছে সবজি হাট থেকে। তো দেখো অনেক সবজি কিন্তু হাট থেকে নিয়ে এসছে আজকে, অনেক যেমন হয় আর কি পেঁয়াজ। চলো তোমাদেরকে দেখাচ্ছি, আগে গুছিয়ে টুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি সবজি আর কি নিয়ে এসছে। তারপর এখানে দেখো, এখন হচ্ছে এখানে দেখো 4টে থালা নিয়ে এসছে, মানে আমাদের মুড়ি খাওয়ার জন্য সন্ধ্যাবেলা টিফিনের জন্য এই থালাগুলো আর কি নিয়ে এসছে, ছোট ছোট বেশ। এর আগে একটু ছোট ছোট নিয়ে এসেছিল, ওগুলো আর কি একটু ছোট পাড়া হয়ে গেছিলো বলে ওগুলো ফেরত দিয়েছে। 5টা নিয়ে এসছে এরকম থালা, বেশ সুন্দর থালাগুলো, তাই না? ভালো লাগলো দেখে, খুব সুন্দর থালাটা। 3টে এখানে নিয়ে এসছে, আর ছোট ছোট 2টো ছিল। আর এখানে দেখো সবজি হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, পটল, টমেটো, আর ওই টমেটোগুলো আগেকার ছিল। তারপর এগুলো আমাদের শসা প্যাকেটের মধ্যে রেখে দেওয়া হয়েছে, পেঁয়াজ, সবকিছু জিনিস এখন নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখো গুছিয়ে টুছিয়ে, আর দেখো পেঁয়াজের খোলা টোলা পড়েছিল, সেগুলো সব আর কি ঝেঁটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে দিচ্ছি। তো চলো, আর ওখানে হচ্ছে শাকটা দেখো ধুয়ে রাখা হয়ে গেছে। তারপর দেখো আজকে নিয়ে এসেছিল হচ্ছে চিকেন। তো কয়েকদিনে ধরে দেখছি মাছই হচ্ছিল বাড়িতে, কিন্তু দেখো প্রতিদিন তো মাছ একটা জিনিস খেতে ভালো লাগে না, তো সেটার জন্য আজকে নিয়ে আসা হয়েছে হচ্ছে চিকেন। তো চলো চিকেনটা আজকে ধুয়ে দিই, আর কোনো জিনিস যদি ভালো করে না ধুয়ে না একদম খেতে ভালোই লাগে না। তো যাই হোক, চিকেনটা কিন্তু আমি ভালো করে একদম ধুয়ে নিই, আমি কিন্তু প্রায়ই ধুই। তারপর দেখো এখন ভাত করতে চলে এলাম, আর ওইদিকে আর কি শাশুড়ি মা চিকেনটা রাঁধবে আর কি। তারপর আমি এই ঘরটায় ভাত করে নিচ্ছি কাঠের জালে, আর ওইখানে শাশুড়ি মা রান্না করবে আর কি। আর আমি জানি না যে হয়তো এরকম ডেলি ব্লগ কে পছন্দ করো, কিন্তু প্লিজ আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে? যারা যারা দেখো পুরোটা স্কিপ করেই দেখো, ঠিক আছে? আর কিছু বলার নেই। তো যাই হোক, দেখো ভাতটা রেঁধে নিই, আর আমার অনেকক্ষণ আগে উনুন ধরিয়ে দিয়েছিলাম। তারপর এখন আমি ভাতের জল গরম হওয়ার পর ভাতে চালটা দিয়ে দিলাম। আর তো চলো দেখো তোমরা। আর আজকে সেরকম করার আর ভিডিওটা বিশাল বড় করলাম না, এখানেই ভিডিওটা আর কি এন্ড করছি। তো যাই হোক, যতটুকুন পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, যারা যারা আমার ভিডিও দেখো। তো বন্ধুরা এখানেই এন্ড করি, চলো টাটা, আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে। তো তখন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার দেখা হবে কোনো নেক্সট